نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রবিউল আউয়ালের শেষ জুমাতে তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যাতায়াতের পথে বসবেন না, মসজিদের পূর্বে উত্তরে দক্ষিণে অনেক জায়গা খালি। আমি আপনাদের সম্মুখে একটি বিষয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে একটি বছরের বিদায়ী বেলায় একজন মুমিনের করণীয় এবং তার কর্ম কি। আপনারা জানেন আমাদের দেশে বিভিন্ন কুসংস্কার কিছু কিছু মারাত্মক দিবসগুলি আমাদের ঈমানকে শেষ করে দিচ্ছে। তার মধ্যে একটি বড় মারাত্মক ঈমান ধ্বংসহারা দিবস হচ্ছে যে দিবসটির নাম 31 নাইট, যা আগামীকালেই উদযাপিত হবে। এই অপসংস্কৃতির বিষাক্ত ছোবল থেকে যুবকদেরকে বাঁচানো আমাদের ঈমানের দায়িত্ব। তাই আমার বিষয়বস্তু হচ্ছে বছরের বিদায়ী বেলায় একজন মুমিনের অথবা একজন মুসলিমের অনুভূতি। দুই 2016 সনের সর্বশেষ দিন আগামীকাল, একটি বছরের সমাপ্তি এবং আরেকটি বছরের শুরু। একটি বছরের শেষ দিনে দাঁড়িয়ে একজন ঈমানদার আল্লাহ প্রেমিক বান্দার অনুভূতি কি হওয়া দরকার পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে
আমরা এই বিষয়টি আলোচনা করতে চাই। যখন দিন আর রাত অতিবাহিত হয়, একটি বছর সমাপ্ত হয়, তখন মুসলমানদের অনুভূতি কি? আনন্দের না বেদনার, না চিন্তার, না গবেষণার? একটি আরবি কবি এই বিষয়টি এবং তার অনুভূতি খুব চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন। আরবি ব্যাকরণের একটি প্রসিদ্ধ কিতাব হেদায়েতুন নাহু, সরকারি বেসরকারি প্রতিটি মাদ্রাসার সিলেবাস। তিনি একটি দৃষ্টান্ত দিতে গিয়ে সেই কিতাবে একটি কবিতার মাধ্যমে দৃষ্টান্ত পেশ করছিল। ইয়াসুরুন্নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবিহিন্না লাহু যাহাবান। মানুষকে আনন্দিত করে দিনের পর দিন ও রাতের পর রাতের আগমন। একটি রাতের প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ আনন্দিত হয়, নতুন একটি ভোর আসবে, নতুন একটি সূর্য উদয় হবে। এই নতুন সূর্যকে দেখার জন্য খুব আগ্রহ নিয়ে, অধীর আগ্রহে দাঁড়িয়ে নববর্ষের নতুন সূর্যের আলো দেখার জন্য হয়তো মানুষ অপেক্ষায় থাকে। কবি বলেন, হয়তো আমার চিন্তা হচ্ছে তার ব্যতিক্রম। ইয়াসুরুন্নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবিহিন্না লাহা যাহাবুন। আল্লাহু আকবার। কত সুন্দর আশ্চর্য কথা বলেছেন। তিনি বলেন, আমার অনুভূতি হচ্ছে স্রোতের বিপরীত চিন্তাধারা। রাত শেষ হওয়ার পরে নতুন এক ভোর দেখার জন্য আনন্দ চিত্তে, প্রফুল্লতার সহিত, প্রফুল্ল চিত্তে আমি অপেক্ষা করতে পারি না। বছর শেষে নতুন আরেকটি বছরকে স্বাগতম জানানোর জন্য আমি আনন্দ উল্লাস করতে পারি না। আমার অন্তরের অনুভূতি হলো এটাই, যে দিনগুলো আমার জীবন থেকে শেষ হয়ে গেল, তা তো আমারই জীবন এবং আমার জীবনের একটি অংশ। আমার জীবনের একটি ক্যালেন্ডারে শেষ হয়ে গেল। আমার জীবনের দালান থেকে 365 দিনের 365 পাথর একটি একটি করে খসে খসে পড়ে গেল। আমার জীবনটি ছোট হয়ে এলো। এটা তো আমার জন্য আনন্দের ব্যাপার না, দুঃখের ব্যাপার। একদিকে মনে করছি আমার জীবন বাড়তেছে, কিন্তু না, সত্যিকার আমি যদি বিপরীত দিক থেকে চাই, আমার জীবনটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আল্লাহু আকবার। ইয়াসুরুন্নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবিহিন্না লাহা যাহাবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেজন্য কবি বলেন, আমাদের উচিত আগামী বছর কিভাবে কাটাবো, আগামীর জন্য কি অর্জন করেছি, এই হিসাব করার সময় আমার এসেছে। আনন্দ উল্লাসের সময় নয়, বরং আমার সময় হলো হিসাব নিকাশের সময়।
আমি আমার বিগত জীবনের যে দিনগুলি কাটালাম, যে উদ্দেশ্যে আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার জীবনকে সেই পথে কতটুকু পরিচালিত করতে পারলাম, এটাই হচ্ছে একজন মুমিনের একটি বছরের উপসংহারে দাঁড়িয়ে মুহাসাবা করা, তার আত্মাকে সামনে এনে, চিন্তাকে সামনে এনে আত্মার সাথে কথা বলা, তুমি কি করছো, আল্লাহ তোমাকে কি জন্য প্রেরণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি আমার 18,000 সৃষ্টির মধ্যে শুধু ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহর একত্ববাদ তাওহীদ পূজার জন্য। লিয়াবুদুনের তাফসীর করেছেন অনেক মুফাসসিরিন ইকরাম, ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত, আল্লাহর গুরুত্ব, আল্লাহর তাওহীদকে বুঝার জন্য। আল্লামা তানতাবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হয়তো আমাদের অন্তরে একটি জিজ্ঞাসা, মানুষ আসে আর মানুষ যায়, কোথা থেকে আসে, কেন আসে, কোথায় যায়? এই তিনটি প্রশ্ন মানব জীবনে চিরন্তন প্রশ্ন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি এ কথাই ভাবে, অন্তরে যদি এই প্রশ্ন জাগে, মানুষ আসে কেন, মানুষ কেন আসে, আবার কিছুদিন রং তামাশা করে চলে যায়, কোথায় যায়? দিন যত যায়, রাত যত যায়, বয়স যত বেড়ে যায়, একজন বিবেকবান মানুষ তার মনকে এই প্রশ্ন করা চায়, কেন এলাম, কি করছি, কোথায় যাব, কি নিয়ে যাব? যারা নিজেদের জীবনের মোড়ে মোড়ে, জীবনের প্রতিটি কানেকশন মোড়ের মধ্যে এই কথাগুলি যখন স্মরণ করবে, সে আল্লাহর তাওহীদ, মারিফত এবং সজ্ঞান সেই তালাশ করে পাবে। ডক্টর ইকবাল খুবই সুন্দর বলেছেন, জিন্দেগি জিন্দেগি ইনসানো কি মানিন্দ মুর্গে খুশনওয়া, जिंदगी इंसानों की मानिंद मुर्गे खुशनवा, शाख पर बैठा किसी दिन चहचहाया उठ गया। হয়তো মানুষের জীবন হচ্ছে এক রং তামাশাময় আনন্দের জীবন। মানিন্দ মুর্গে খুশনওয়া, মুর্গে খুশনওয়া বলা হয় যে বুলবুলি তার মনের ইচ্ছে মতো তার স্বাধীনতার দেশে বাগানের মধ্যে গাছের ঢালে বসে তার মনের ব্যথা আকাঙ্ক্ষা অথবা মনের সুখ দুঃখ সবগুলো সেই গানের মাধ্যমে ব্যক্ত করছে। আর কিছুক্ষণ চাহা চাহা ব্যক্ত করার পরে দুই ডানা দিয়ে উড়ন্ত দিয়ে সে চলে গেল। হয়তো মানুষের জীবনটাও সেরকম, অপুরন্ত অনন্তন। আখিরাতের জীবনের সামনে এই আমাদের দুনিয়ার 60 এবং 70 বছর হায়াত, এই জিন্দেগি ঠিক
আসলাম, কিছুদিন রং তামাশা করলাম, তারপরে চলেই গেলাম। হয়তো এটা বুলবুলের মতো জিন্দেগি তোমার নয়। হাইওয়ান চতুষ্প জন্তু, আর তুমি মানুষ। তোমার জীবন আর এদের জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين। আল্লাহ হাবিব ইরশাদ করেন, দুনিয়া হচ্ছে ঈমানদারের জন্য কারাগার, আর কাফের, নাস্তিক, মুরতাদ, ঈমানবিহীন যত মানুষ নামক যে জন্তু দুনিয়াতে জীবিত আছে, তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। তার জন্য কোনো বাধা নেই। এখানে কারাগার কেন আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন? কারাগারে একজন মানুষ যখন ঢুকে, তার আর কোনো স্বাধীনতাই থাকে না। প্রথম তার স্বাধীনতা হরণ হয়ে যায়। সে তার ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারে না, রুচির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না। সামান্য পানি দিয়ে সারাদিনের গোসল, ওযু তাকে সেরে নিতে হয়। এক কথাই শেষ, স্বাধীনতাই থাকে না। তো ইসলাম বলা হয় এক ব্যক্তির স্বাধীনতার পদতলে সারা মানুষগুলিকে অধীন হয়ে চলতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম শব্দের অর্থ। আল ইসলাম গর্দন নেহাদন বয়তাত। ইসলাম বলা হয় গরুর খাঁদের উপর যেরকম আমরা হাল চাষ করার জন্য জোয়ালি বসাই দেওয়া হয়, তো ইসলাম বলা হয় আমাদের খাঁদের উপর আল্লাহর এই ভারী শরীয়ত বসাই দিয়েছে। আমাকে শরীয়ত যেদিকে বলে সেদিকেই যেতে হবে। আমার ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به رواه البخاري ومسلم। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা, অতক্ষণ না, কতক্ষণ, যতক্ষণ ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমার মনের প্রবৃত্তি, তোমার মনের ইচ্ছা আমার আনিত শরীয়ত অনুযায়ী আল্লাহর দেওয়া ওহী যে আমার উপর অবতীর্ণ হয়েছে তার আনুগত্যের পিছনে যতক্ষণ সন্তুষ্টি মনচিত্তে তুমি গ্রহণ করতে পারবে না, আল্লাহর আমার উপর দেওয়া শরীয়তের উপর যতক্ষণ তুমি অনুসরণ মনের খুশি নিয়ে তুমি করতে পারবে না, ততক্ষণ তুমি ঈমানদার পরিপূর্ণ হতে পারবে না। সেই জন্য যারা বুদ্ধিমান তারা সব কাজগুলি হিসাব নিকাশ করে। আমরা বলি না লোকটি বুদ্ধিমান। আমি শহরে এসে কি করলাম, আজকে 70 বছর শহরে, এখনো পান বিক্রি করছি, এখনো বাদাম বিক্রি করছি। হয়তো আমার বন্ধু বান্ধব মার্কেটের মালিক হয়ে গেছে, মিল কারখানা ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছে, কোটি কোটি টাকা তাদের কাছে ব্যালেন্স। আমরা বলি এরা বুদ্ধিমান লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞায় বুদ্ধিমান এরা না। আল্লাহ নবী বলেন বুদ্ধিমান কারা, শোনো। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه
وعلم لما بعد الموت الله أكبر বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যার ব্যাংক ব্যালেন্স বিশাল, যার বিশাল বাড়িঘর আছে, যার প্রচুর ভূমি সম্পদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুদ্ধিমান বলে সার্টিফিকেট দেননি। আল্লাহ নবী বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে। আল কাইয়িসু মান দারা নাফসাহু, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে নিজের হিসাব নিজ থেকে নিজেই গ্রহণ করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করে। আমি এই জন সম্পদ, বাড়িঘর, সন্তান সন্ততির জন্য রাত দিন কুকুরের মতো খেটে করছি, তাদেরকে দিয়ে তো আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে কি বলবো সবচেয়ে জাহেল মূর্খ কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন। এরাই হচ্ছে সবচেয়ে জাহেল, অজ্ঞ, অশিক্ষিত, অবুঝ, নির্বুদ্ধিমান, যারা তাদের খলফের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য ছেলে সন্তানের মুখের দিকে তাকাই থাকে। তার মানে যখন মারা যাবে আমার জন্য তারা 4 দিন করবে, বড় করে মেজবান দিবে, আমার জন্য দান সাদাকা খায়রাত তারা করবে। আল্লাহ নবী বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এটা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসে এভাবে এসেছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ রাসূল বলেন ইনসান যা নিজেই কোশিশ করেছে, যা নিজেই অর্জন করেছে, নিজ হাতে যা তিনি কামাই করেছে এবং নিজ হাতের কামাইয়ের টাকা, কষ্টের টাকা, ভালোবাসার টাকা, মহব্বতের টাকা নিজ হাতে আল্লাহর দরবারে তার জন্য সেই ব্যয় করেছে, আখিরাতে গিয়ে জান্নাতে গিয়ে আল্লাহর নিকট সেই কাজ পরিপূর্ণ পাবে। আপনি আপনার জন্য অ্যাকাউন্ট করেছেন ব্যাংকে, ছেলে সন্তানকে নমিনি করেছেন, তাহলে এরপরে তারা পাবে। ইসলামে এমন কোনো ব্যবস্থা নাই। আপনার আমল, আপনার অ্যাকাউন্টের টাকা আখিরাতে গিয়ে আপনি তুলতে পারবেন। আল্লাহু আকবার। আপনার ব্যাংকে হাজার হাজার টাকাও যদি কেউ জমা দেয়, আমাদের দেশের আইন কেউ টাকা জমা দিলে আপনার অ্যাকাউন্টে আপনি নিজেই তুলতে পারবেন, টাকা যাই হোক আপনার অ্যাকাউন্টে আসলে। কিন্তু আখিরাতের চিন্তা, আখিরাতের নীতিমালা এটা নয়। আপনার পাসওয়ার্ডে আমি ঢুকতেও পারবো না, আপনার অ্যাকাউন্টে আমি টাকাও জমা দিতে পারবো না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে, নিজের আত্মাকে নিজেই সম্মুখীন করে, নিজেই হিসাব নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং যিনি বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যিনি সার্বক্ষণিক তার আখিরাতের সম্বল সঞ্চয় করার পিছনে সার্বক্ষণিক ব্যস্ত থাকে। আমি কবরে কিভাবে থাকবো, সেখানে ডলার, ইউরো, নিউরো কিছুইতে চলবে না, আমাকে আমল সঙ্গে করেই নিয়ে যেতে হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله
রাওয়াহু ইবনে হিব্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে তিনটি জিনিস অনুকরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ওয়া মালুহু, ধন সম্পদ। এখানে ধন সম্পদ বলতে হাট, খন্দা, খবর খননের যন্ত্রপাতি, এটাও সম্পদ। এক একটি স্টিলের হাট 50-60 টাকা মুর্দা বহনের। আরেকটি হচ্ছে আমল। মৃত্যু ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়ারজিউ ইসনান, তিনটি জিনিস যে মৃত্যু ব্যক্তির পিছনে গিয়েছিল, দুইটি বস্তু আবার ফিরে আসবে, আহলুহু ওয়া মালুহু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তার ধনসম্পদ, ওয়া ইয়াবকা আমালুহু, মৃত্যু ব্যক্তির সাথে একটি জিনিস তার সাথে কবরে চলে যাবে, যার নামই হচ্ছে আমল। আল্লাহু আকবার। আপনাকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী, সিরাত ইবনে হিশাম, সিরাত মুগলাতাই, আল বিদায়া ওয়ান নিহায়া, এমনকি তার কথাটাকে হাদিস হিসেবে ইমাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবাতেও এই হাদিসটি এসেছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে তার খেলাফতের আমলে হাজিরিনদের সামনে বক্তব্য দিচ্ছেন, হে বিবেকবান মানুষ, আমি তোমাদের বিবেককে বলতে চাই, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে আল্লাহর বান্দারা, হিসাব চাওয়ার পূর্বে নিজের হিসাব করে নাও। আল্লাহু আকবার। তোমার কাজ পরিমাপ করার পূর্বে নিজেই নিজের কাজের পরিমাপ করে নাও। এই বক্তব্যের মর্মার্থ হলো, হে মানুষেরা, একটু পরে তোমাদের হিসাব শুরু হয়ে যাবে। কখন শুরু হবে আমরা জানি না, একটু পরে শুরু হবে। তবে তার আগে যদি হিসাব খানা তুমি করে নিতে পারো, হিসাবের ব্যালেন্স শিট যদি তৈরি করতে পারো, তাহলে তুমি সফলতা লাভ করবে, তুমি পার হয়ে যাবে, তোমার হিসাব বুঝেই দিতে সহজ হবে। মনে করুন, আমি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট, আমার হিসাবকে ক্লিন রাখতে হবে। একটু পরেই অডিটররা আসবেন, তারা রিপোর্ট চেক করবেন, কোন জায়গায় কোনো জায়গায় যাতে ভুল ধরতে না পারে। আমি আগেই যদি আমার হিসাবের ব্যালেন্স শিট তৈরি করে রাখি, তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কার মৃত্যু কখন আসে কেউ জানে না। কবর হচ্ছে আখিরাতের প্রথম চেকপোস্ট। কবর কি বলেন না? কবর কি? একজন মানুষ মৃত্যুবরণ হওয়ার পর ময়দানে হাসরে আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর সময় পর্যন্ত তার মাঝখানে যতটুকু চেকপোস্ট রয়েছে, মৃত্যুর পর পরে সর্বপ্রথম চেকপোস্ট হচ্ছে কবর। قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের যেগুলো মঞ্জিল, নির্দিষ্ট নির্দিষ্ট চেকপোস্ট, তার মধ্যে প্রথম চেকপোস্ট। এই কবরের কথা যখন আসছেন, কবরের কোন যখন আলোচনা হচ্ছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্নাকাটি করতেন, হাদিসে এসেছে হাত্তা ইয়াবুল্লা লিহায়াতাহু, তার দোনো চোখের অশ্রু তার দাড়ি দিয়ে টপটপ করে পড়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হিসাব নিকাশ করা হবে, সেই জন্য তুমি হিসাব চাওয়ার আগেই হিসাবটি ক্লিন করে তুমি রেডি করে নাও, নতুবা মুসিবতে পড়বে। তোমার আমলকে তুমি ওজন করে নাও, কিয়ামতের ময়দানে আমলকে ওজন করা হবে, আমলকে গণনা করা হবে না। বলুন তো কি? ওজন করা হবে। আমল আল্লাহ পাক গণবে না। এই কথাটা যারা সৌদি আরব বিদেশগামী লোক, তারাই সবচেয়ে বেশি ভালো জানে। আসার আগেই তাদের মাথার টেনশন শুরু হয়ে যায়। গাছটি যখন বাঁধে, কাস্টমসের লোকেরা যখন ওজন মাপ দিবে, বোর্ডিং পাস নেওয়ার সময়, হারে হাই 40 কেজির উপরে 32 কেজির উপরে যদি হয়, আপনি যে জিনিস কিনেছেন 1 কেজির দাম হয়তো 10 টাকার জিনিস, কিন্তু 10 টাকার জিনিসের জন্য আপনাকে সরকারকে দিতে হচ্ছে 50 রিয়াল। সেই জন্য আগেবারে তারা মেপে নিয়ে মানসিকভাবে খুব চিন্তিত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুযানু, তোমার আমলকে তুমি ওজন করে রাখো, মেপে রাখো, আবার নামার পাল্লায় দেওয়ার পূর্বেই যেন তোমাকে বেবাসিটা খেতে না হয়। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আমলের দিক দিয়ে আমার কোন বান্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যার দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছি। তারা কষ্ট করেছে, কিন্তু কষ্টের বিনিময় আমার কাছ থেকে কিছুই পাই নাই। এরা খারা, আমি কি আপনাকে বলবো না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান, আখসারিনা আমাল, যার আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তারা নিজেরাও জানে না তার আমল যে ধ্বংস হয়ে গিয়েছে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, আল্লাহ পাক বলেন, দেখছি থেকে যেরকম জিনিস যখন হয়ে যাওয়ার পরে ভাত যায়, দোয়ার মতো উড়ে যায়, আল্লাহ বলে তার আমল নামও যে উড়ে চলে গেছে। হাবাআন মানসুরা, সে মনে করতেছে এগুলো ইবাদত, আসলে ইবাদত নয়। আরবিতে হাবাআন মানসুর বলা হয় সূর্য যখন উঠে, দিনের যখন 8টা-9টা হয়, গ্রামে গঞ্জে যাদের বাড়ি আছে, বাঁশের বেড়া, এই ফাঁদ দিয়ে সূর্যের কিরণ ভিতরে ঢুকে, তখন আপনি এগুলি দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ধুলাবালি উঠতে থাকে, এমনি দেখা যায় না। আল্লাহ পাক বলেন, ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা ইবাদতগুলো ধুলাবালির মতো উড়ে উড়ে চলে যাচ্ছে। সেই যদি কিয়ামতের ময়দানে হেদায়েতের নূর যখন আমি রেকর্ড তার সামনে যখন ছাড়ব, তখন সে দেখতে পাবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান, নবী আমি কি আপনাকে জানিয়ে দেব পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা আমি আল্লাহ দুলিশাত করে দিয়েছি ওই বান্দাদের, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তারা অনেক কষ্ট করেছে,
এখানে আকসারিনা আমাল বলা হয়েছে, যে আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না বেদাতি আমল। বলেন তো কি? আল্লাহ বলে তারা খুব কষ্ট করেছে। কেমন কষ্ট? মারে মা মিলাদুন নবীর গরু কেনার জন্য কখনো কর্ণফুলি বাজার, কখনো সাগরিকা, সাত উদয় হওয়ার আগ পর্যন্ত রোডের উপর প্যান্ডেলটা কি, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত নিজের বাড়ি ঘর বউ ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে কখনো ডেক্সির দোকানে, কখনো মশলার দোকানে, কখনো হাঁড়ি ভাতিরের দোকানে। আল্লাহ বলে তার 10 দিন 12 দিন কোন ঠাই নেই। আকসারিনা আমাল, আল্লাহ বলে তাদের সমস্ত আমলকে আমি আল্লাহ আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে দাল্লা সা'য়া গোমরাহিগত প্রচেষ্টা করেছে। আল্লাহ বলে সে যে বেদাতের কাজে হাঁটছে তার পাটাও গোমরাহিতে গেছে। আল্লাহু আকবার। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ 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 বলে আমার বান্দারা হিসাব করে রাখে। ওয়া হুম ইয়াহসাবুনা, সে হিসাব করে। এই বছর মিলাদুন নবী এই ওয়ার্ডে মিলে 11টা, গত বছর দিয়েছিলাম 10টা, এই বছর টার্গেট 30টা। ওয়া হুম ইয়াহসাবুনা, আল্লাহ বলে আমার বান্দারা হিসাব করে রাখে। এই বছর মিলাদ শরীফ হুজুরকে ঢাকায় বাড়িতে 3টা, খতম 5টা, সব তো কম করে নেই হুজুর, এগুলো লিখে লিখে রাখে। আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে যে এগুলি খুব সুন্দর সুন্দর কাজ করেছে। আল্লাহ বলে আসলে কোনো সুন্দর কাজ নয় এগুলি। যেই আলোতে যেরকম দুলাবালি দেখা যায়, সূর্যের আলো বেড়ার ফাঁকে যখন পড়ে সে দেখতে সেগুলি উঠতেছে কি বালি, আমার না কি উঠতেছে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা এটা। তিনি বলেন ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আর তুমি কত খুশি হয়েছো, গোটার উপর সওয়ার হয়েছো, পৃথিবীর নাম গড়া এই মিরাজের ফ্লাইটে 3তলা ফ্লাইটে উঠেছো, তোমার মনে কত খুশি। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, হয়তো পায়ের তলের যখন মাটি সরে যাবে, অর্থাৎ মৃত্যু যখন আসবে, তুমি কিয়ামতের ময়দানে গিয়ে দেখতে পাবে আসলে তুমি ঘোড়ার উপর সওয়ার হও নাই, তুমি গাধার উপর সওয়ার ছিলে। তুমি কিসের উপর ছিলা? গাধার উপরে ছিলা। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন বছরের শেষ দিনে সকল ব্যাংকগুলো তাদের ব্যালেন্স শিট তৈরি করেছে, ঠিক না? ডিসেম্বর ক্লোজ, একদিন তারা লেনদেনে করবে না। বাংলাদেশ ব্যাংকের অডিটররা আসলে কোন বউ যদি ধরে 12টা বাজিয়ে দিবে। এই জন্য আতঙ্কে আতঙ্কে সবার হিসাব সবাই ক্লিন করার চেষ্টায় আছে। আজকের এই দিনে, এই মুহূর্তে, বছরের শেষ দিনে একজন মুমিন হিসেবে আমার আমলনামার ব্যালেন্স শিট তৈরি করা দরকার। কিভাবে গত জীবনকে কাটিয়েছি, আমি একদিকে বয়সে বড় হচ্ছি, অন্যদিকে আমার জীবন ছোট হয়ে আসছে। দেখেন, যারা সিগারেট খায়, একজন মানুষ যখন সিগারেটকে টান দেয়, টানার সাথে সাথে যেভাবে সিগারেটটি ছোট্ট হয়ে আসে, দিনের আগমনে রাতের পরে একটি দিন যখন চলে যায়, আরেকটি রাত যখন আসে, আমার জীবনের 365 দিনের বছর, এই 365 দিনের ইটকে দিয়ে আমি একটা বিল্ডিং বানালাম। তাহলে আমি যতই দিন দিন বুড়ো হচ্ছি, এক একটা ইট খসে খসে পড়ে যাচ্ছে। মনে করছে আমার জীবন আস্তে আস্তে বাড়তেছে না, সিগারেট যেরকম টান দিলে ছোট্ট হয়ে আসে, আমার জীবনটাও ছোট হয়ে আসতেছে। সেজন্য আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে, বান্দারে, যারা এক যারা পরিমাণ সৎ কাজ করবে, বিন্দু মাত্র, আমি আল্লাহ তার পরিপূর্ণ বদলা জাযায়ে খায়র তাকে দিয়ে দেব। আর যে ব্যক্তি এক বিন্দু মাত্র আমার বিরোধিতা করবে, গুণের কাজ করবে, তার কৃতকর্মের জন্য তাকে ভোগ করতেই হবে শাস্তি। जैसे करनी वैसे बरनी, न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है, न माने तू मर के देख। डॉक्टर इकबाल कत सुंदर বলেছেন, जैसे करनी वैसे बरनी, न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है, न माने तू मर के देख। উর্দু ভাষাটা খুবই সুন্দর, এটাকে আমি বাংলা করছি কবিতাটাকে। যেমন কর্ম তেমন ফল, না মানিলে করিয়া দেখ, জান্নাত আছে দোজখ আছে, না মানিলে মরিয়া দেখ। আল্লাহর সবকিছু আছে। কোরআনুল কারীমের সবচেয়ে বড় অর্থবোধক আয়াত হচ্ছে এই আয়াতে কারীমা। সবাই আমার মুখে মুখে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআনুল কারীমের সবচেয়ে বড় আলিম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর তাকে ইন্টারভিউ নিয়েছিল। অনেক সময় হযরত আব্দুল্লাহ বিন মাসউদের জীবনী বর্ণনা করতে গিয়ে আমি বলেছি, কোরআনুল কারীমের 30টি জায়গা থেকে তাকে ইন্টারভিউ নিয়েছিল। কোরআনুল কারীমের সবচেয়ে বড় অর্থবোধক আয়াত কোনটি, তার মধ্যে এটাও ছিল। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কথা শোনো, এর থেকে বড় অর্থবোধক কোন আয়াত কোরআনুল কারীমে আর নেই। বালার বালা, মন্দের মন্দ, সবকিছু আল্লাহর রেকর্ডে পরিপূর্ণ উঠেই যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু মানুষকে পাঠায়, হযরত আম্বিয়া আলাইহিস সালাম নবীদের কাজ কি? মানুষকে আখিরাতমুখী করা। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটি মার্কেটিং। সালাত, সাওম, জিহাদ, যত ইবাদত, এগুলি সব মার্কেটিং। এগুলি পরিপূর্ণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আসলে যেখানেই আমাদের মূল ওয়াতন, মূল জায়গা, সেই দিকে ধাবিত হওয়া, কবরের দিকে চলে যাওয়া। সেজন্য কোরআনুল কারীমের 3টি বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। আজকে আখিরাতকে আমরা বলে গিয়েছি। আখিরাত বলতেই কেউ বুঝে না। আল্লাহ নবী দুনিয়াতে আগমনের আগেও ভালো মানুষেরা মানুষদেরকে এই ব্যাপারে উৎসাহিত করতেন। তোমার পূর্বপুরুষরা কোথায় একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাস বাজারে দাঁড়িয়ে একজন বক্তার বক্তব্য শুনলেন। আমাদের দেশে এখন খুব কমে গেছে। গ্রামের বাজারে, বড় বড় হাটে যারা কবিতা বিক্রি করতো, আসলে কবিতা বিক্রি না, আসলে কবিতার মাধ্যমে ওষুধ বিয়ারি, সুন্দর 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 কবিতা কিছুগুলি পড়ে মানুষকে জাদু দেখায় ওষুধ বিক্রি করতো। এই অভ্যাসটি আরব জাহিলিয়াতের মধ্যে ইসলামের ইতিহাসে পাওয়া যায়। যারা আরবের বড় বড় ইহুদি খ্রিস্টানরা ছিল আল্লাহ রাসূল আসার আগে অথবা সেই সময়ে, কিন্তু তারা মানুষদেরকে ফাজিলিয়া, বড় বড় খ্রিস্টানদের আলেমরা বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজনকে সৎ নসিহত করতেন। কি করতেন? সৎ উপদেশ বাণীগুলি দিতেন। আল্লাহ রাসূল ছোট্ট, এখনো নবী হয়নি, ওয়াকাস বাজারে গেলেন বাজার করার জন্য।
দেখতেছেন এক ফাদরি, অনেক লোক জমায়েত হয়ে গিয়েছে, সেই মানুষদেরকে নসিহত করছে। আল্লাহ রাসূল তার কথাগুলি শুনে মুগ্ধ হয়ে গেল, তার বক্তব্যগুলি শুনলেন। ইতিহাসের কিতাবে আছে সেই বক্তার নাম হচ্ছে কিস ইবনে সাইদা আল আয়াদি। এই ফাদরের নাম হচ্ছে কিস ইবনে সাইদা আল আয়াদি। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে ঘটনাটি উল্লেখ করেছেন। একজন খ্রিস্টান ফাদরি, তিনি বাজারে দাঁড়িয়ে সব মানুষকে লক্ষ্য করে বক্তব্য রেখেছেন। আল্লাহর নবী তার বক্তব্য শুনে অভিভূত হলেন। তখন তিনি নবুয়ত পাননি। মানব জাতিকে তিনি বাজারে দাঁড়িয়ে কি বলেছেন দেখেন, কুল্লু মান আশামাত, কুল্লু মান আশামাত, ওয়া মান মাতা ফাত, ওয়া কুল্লু মা হুয়া আত আত, লাইলুন দাজ ওয়া নাহারিন সাজ, ওয়া সামাআযাতা আবরাজ। যারা পৃথিবীর বড় বড় সাহিত্যিক, হয়তো কোনো কোনো শুধু কবিতা নয়, কোন কোন গদ্যের মধ্যেও এমন শব্দের আকর্ষণ আছে যা পদ্যকেও হার মানে। আরবি সাহিত্যিকের যারা বড় বড় কিতাব রচনা করেছেন, এই তার এবারতগুলিকে তারা দলিল নমুনা হিসেবে পেশ করেছেন। হবে এগুলি পদ্য নয়, গদ্য, কিন্তু হাজার হাজার পদ্যকে হার মানিয়েছে। দেখেন এবারতটা তার কত সুন্দর। আদিব, বড় সাহিত্যিক, যেন সুতোর মালা দিয়ে পাথর কেটেছেন। কুল্লু মান আশামাত, ছন্দ মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেছেন। কি বলছেন দেখেন, কুল্লু মান আশামাত, যে ব্যক্তি দুনিয়াতে বাস করবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আশ, আশ মানে যারা দুনিয়াতে এসে খেল তামাশা করবে। মাত, আশের জন্য কি আছে, মাত আছে। আশ মানে আগমনের আনন্দের ব্যক্তি, মাত মানে তার জন্য রয়েছে আনন্দের পরিবর্তে চোখের অশ্রু। এগুলো আরবি সাহিত্যিক। কুল্লু মান আশামাত, যিনি দুনিয়াতে আসবে তাকে দুনিয়া ছেড়ে মরতেই হবে। ওয়া মান মাতা ফাত, আল্লাহ 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 আল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে একদিন দুই দিন মানুষ তাকে মনে রাখবে। 2-4 মাস পরে যত বন্ধু হোক, যত ছেলে হোক, যত বাপ হোক, স্মৃতি থেকে তার নামটি উঠে যাবে। আল্লাহু আকবার। দেখেন না, মাতা পিতা মরে যাচ্ছে, বেশির চেয়ে বেশি 1 মাস কান্নাকাটি করলাম, খাওয়া দাওয়া করলাম না, ঠিক স্বাভাবিক দুনিয়ার নিয়ম নীতি আল্লাহর দেওয়া। কিছুদিন পরেই ভারসাম্য রক্ষা হয়ে যায়। ওয়া কুল্লু মা হুয়া আত আত, দুনিয়াতে কেউ জানবে না যে অমুক নামে একজন মানুষ ছিল। ওয়া কুল্লু মা হুয়া আত আত, আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা আসার আসবে আর যারা চলে যাবে চলে যাবে। মনে রাখবে অন্ধকার রাত আসবে, তোমার মৃত্যুর কারণে রাত আসা বন্ধ হবে না। দিনের আলোকোজ্জ্বল দিন আসবে, দিনের সূর্য তোমার আগমনে তোমার মৃত্যুতে বন্ধ হবে না। আল্লাহু আকবার। ওয়া নাহারিন ওয়া সামা ইন যাতা আবরাজ, আল্লাহ 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 আল্লাহ, মানুষ আসতেই থাকবে, মানুষ যেতেই থাকবে। তার কারণে আল্লাহর সূর্য চাঁদ তাদের বিচরণের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তখন তিনি বললেন কি, ইয়া মা'শারা আইয়াত, আমাদের দেশে যে খুতবাটি আগে পড়া হতো ইবনে নবাতার, এই ইবনে নবাতার খুতবাতে প্রায় জায়গায় এই কথাটি ছিল। আগের কথাটা না, শেষের কথাটা। ইয়া মা'শারা আইয়াত, হে আমার গোত্রের লোকজন, হে আমার পাড়া প্রতিবেশী, হে আমার এলাকাবাসী, আইনাল আবা ওয়াল আজদাদ, একটু চিন্তা করো তো তোমাদের বাপ দাদারা এখন কোথায়? আইনাল আবা ওয়াল আজদাদ, তোমাদের বাপ দাদারা আজকে কোথায়? ওয়া ইবনাল ফারাওয়ানা, মিশরের প্রতাপশালী ফেরাউন আজকে কোথায়? ওয়াল হামান,
হামান কোথায়, নমরুদ কোথায়, যারা পৃথিবীর এত বড় বড় শক্তির মালিক ছিল? আরে বাদশাহ শাহজাহান, যার খবরের অস্তিত্ব পর্যন্ত নেই। ডক্টর ইকবাল কবিতা লিখছেন, नहीं है रुस्तम नहीं है रुस्तम नशा है आलम, नहीं है रुस्तम नशा है आलम, लहद कभी कुछ पता नहीं है, खुदाए वाहिद रहेगा बाकी, फना फना है बका बका है, नहीं है रुस्तम नशा है आलम। আজকে সবচেয়ে বড় শক্তিদের রুস্তম কোথায়? শাহে আলম বাদশাহ কোথায়? লাহাদ কবি কুছ পাতা নেই হ্যায়, কোথায় খবর? তারও কোনো অস্তিত্ব নেই। খুদায়ে ওয়াহিদ রহেগা বাকি, একমাত্র বাকি থাকবে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু। ফানা ফানা হে বকা বকা হে, দুনিয়া হচ্ছে ফানাশীল আর বকা হচ্ছে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সবকিছু ফান, ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল তার ওয়াজ শোনার পরে কি বললেন? রহিমাল্লাহু কিসসান, আল্লাহ রে তুমি এই ফাদলের উপর রহম নাযিল করো। আপনাদেরকে আমি বলতে চাই, 2016 ইংরেজির শেষ দিন, 2017 সূচনা লগ্নে আমাদের হিসাব করা দরকার আমার জীবনের কতটুকু অংশ গেল আর কতটুকু অংশ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার হিসাব হবে কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এটা কত পারা? 17 পারা। কোরআনুল কারীমের 17 পারার প্রথম আয়াত, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিহিম মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাব দেওয়ার সময় শুরু হয়েছে। আল্লাহ বলে বান্দার হিসাব খুবই নিকটে, অথচ তারা বিমুখ হয়ে আছে। মানুষ যখন এয়ারপোর্টে ঢুকে, বড় বড় এয়ারপোর্ট যখন আন্তর্জাতিক ফ্লাইট ধরার জন্য 4 ঘন্টা আগেই ঢুকতে হয়, বিশেষ করে সিঙ্গাপুর, দুবাই, এই ধরনের এয়ারপোর্ট, নতুন লোক যারা, এরা হিমশিম খেয়ে যাবে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না চিনাওটা মুশকিল। বোর্ডিং পাস যখন শুরু হয় তখন মাইকে ঘোষণা করা হয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন, অনেকেই ঘুমিয়ে থাকে, অনেকে মার্কেটিং এ থাকে, নতুবা তো মধ্যদেশেই যাওয়া যাবে না। আল্লাহ বলি ইকতারাবা লিন-নাস, বোর্ডিং পাস করেছি, মানুষের হিসাব নেওয়া শুরু হয়েছে। ওয়া হুম ফি গাফলাতিহিম মুরিদুন, আল্লাহ বলে তারা এখনো গাফেল, অলসতার মধ্যে আছে, তারা খোঁজ নিচ্ছে না, তাদের বোর্ডিং পাস নিচ্ছে না, ফ্লাইটের আসন নিশ্চিত করছে না, তাহলে কেমনি সেই বিদেশ যেতে পারবে? আল্লাহ বলে একেবারে নিকটে। কারণটা কি? মহাবিশ্বের সময়ের তুলনায় আমার 70-80 বছর বয়স কিছুই নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হযরত হোসেন তার পাশে ছিল, আলী তোমার বয়স কত? তখন আলীর বয়স 60। হযরত আলী বলতেছে আমার বয়স তো 15 বছর। হযরত হোসেন বললেন, আব্বা আপনি এরকম একটা জ্বলন্ত মিথ্যা কথা বললেন, আপনি কি 15 বছরের বাচ্চা? তখন হযরত আলী কেঁদেই দিলেন। আরবি কাব্যের এই দেখেন, সবচাইতে কিতাবের মধ্যে প্রথম কিতাব দিওয়ানে আলী, নামটা মনে করেন আজকে? হ্যাঁ, হাদিসের কিতাবের মধ্যে প্রথম কিতাব মুওয়াত্তা ইমাম মালিক, যেহেতু ইমাম মালিক লিখছে, যেহেতু এটা আলীর কিতাব, আলী নিজেই লিখছে, এটা অনেক আগে।
দিওয়ানে আলী মানে আলীর দপ্তরগুলি। আলীরা কবিতা লিখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে একটা কবিতা আছে, ইযা কানা আমরুন 60 হাওলান ফানিসফুল উমরি তামহাকুল লায়ালি ওয়া নিসফুন নিসফ ইয়ামজি লাইসা ইয়াদরি বিগফলাতিহি ইয়ামিনান আন শিমালি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা আমরুন 60 হাওলান, হয়তো কোন মানুষের বয়স যখন 60 বছর হয়, ইযা কানা আমরুন 60 হাওলান ফানিসফুল উমরি তামহাকুল লায়ালি, 60 বছর থেকে তখন 30 বছর ঘুমন্ত অবস্থায় চলে যায়। আল্লাহু আকবার। হযরত আলী কেমন সাটার অ্যাকাউন্টেন্ট ছিলেন দেখেন, 30 বছর বাদ গেছে, এখন আসে কত? ওয়া নিসফুন নস ইয়ামজি লাইসা ইয়াদরি বিগফলাতিহি ইয়ামিনান আন শিমালি, আর আছে 30 বছর। হবে শরীয়ত মানুষের উপর শুরু হয় আকেল বালেগ হওয়ার পরে। বালেগ হতে হতে আমার 15 বছর সময় হয়ে গেল, তখন নাবালক অবস্থায় ক বছর চলে গেল, আর আছে ক বছর? 15 বছর। এই 15 বছরে বিয়ে করলাম, ছেলে সন্তান জন্ম দিলাম, ব্যবসা বাণিজ্য করলাম, খাওয়া দাওয়া করলাম, বিয়ের বাড়িতে গেলাম, মামলা মোকদ্দমা করলাম, উকিলের কাছে গেলাম, সেখানে প্রস্তাব করলাম, সব কিছু যদি মিলাই দেখি আল্লাহর ইবাদতের জন্য 15 বছরের মধ্যে পরিপূর্ণভাবে 15 দিনও বের করা সম্ভব হবে না। আল্লাহ আল্লাহ, এগুলি তো মানুষ। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের হিসাবকে নিজেই অঙ্ক মিলিয়ে করে। অনেক কিছুতে লিখছি, আপনাকে কতটুকু বলবো। 31st নাইট উদযাপন, শেষ কথায় চলে এসেছি, এখানে 28 পৃষ্ঠা লিখছি আমি। 2016 ইংরেজির শেষে 2017 রাত 12টা 1 মিনিটে কোনো মুসলমান নরনারী 31st নাইট উদযাপন করার জন্য হোটেল শেরাটনে যেতে পারে না, সোনারগাঁও যেতে পারে না, রথসুনি রেডিসনে যেতে পারে না, হোটেল আগ্রাবাদ যেতে পারে না, কোনো কনসার্ট, কোনো গান বাজনায় লিপ্ত হতে পারে না, রাজপথে মদ পান করতে পারেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করতে পারে না। যার অন্তরে ইমানের সামান্য আলো আছে, 31st নাইট তাদের জন্য নয়। তাদের এই দিন মদ পানের নয়, উল্লাসের নয়, তাদের এই দিন হচ্ছে হিসাব নিকাশের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, যারা ইসলামের অনুসারী, আল্লাহকে যারা ভয় করে, বিগত বছরের প্রান্তে নতুন বছরের সূচনায় তারা নিজেদের দপ্তর খুলে বসে হিসাব নেই, কি করেছি, কি করা উচিত ছিল। খারাপ কাজের জন্য তওবা করে এবং ভালো কাজের জন্য প্রতিজ্ঞা করে সৎ পথে ধাবিত হওয়ার জন্য নতুনভাবে সংকল্প নেওয়া হচ্ছে নতুন বছরের আগমনের বার্তা। বাংলাদেশের মতো একটি বৃহত্তর মুসলিম রাষ্ট্রে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে পুলিশ নিযুক্ত করতে হয়, উচ্ছৃঙ্খল যুবক যুবতীদের জন্য র্যাব নিযুক্ত করতে হয়, র্যাব গিয়ে পুলিশ গিয়ে বেহায়াপনায় তাদেরকে বাধা দিতে হয়। মানুষ পাগল হয়ে যায়, নাম বলবো না। এখানে অনেক ইমানদারেরও 5 স্টার হোটেল আছে, বড় বড় হস্তা ফেলায়, তিনি প্রধান অতিথিতে গিয়ে মনোজাত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হোটেল ব্যবসা করে 3-4 দিন আগেই দেখলাম দিছে আমার এখানে ভারত থেকে নায়িকা আসতেছে। গত বছর পত্রিকার রিপোর্টে হোটেল শেরাটনে এক একটি টিকিট বিক্রি হয়েছে 28,000 টাকা। তারা বুঝতে পারেছে আমাদের কাস্টমার, আমাদের কনজিউমার আছে, এই বছর এক একটা টিকিটের দাম রেখেছে 32,000 টাকা। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ভারত থেকে নাচুয়ালিরা আসবে, তবে বাংলাদেশে এমন মুসলমানও আছে 32,000 টাকা দিয়ে একটি রাত উদযাপন করার জন্য, নাচ গান দেখার জন্য শেরাটনে যাবে। আছে না নেই? আচ্ছা,
আফসোস, আমি আমার এক ওস্তাদকে দেখছিলাম ঈদের নামাজ পড়াতে গিয়ে মারা গেছে। সেই ঈদের নামাজ পড়াতে গিয়ে দেখলেন 8টা বাজে, কিছু মানুষ বেশি মাতামাতি করতেছে, দেরি হয়ে যাচ্ছে, এই হচ্ছে ও হচ্ছে। হুজুর উঠি বললেন, হয়তো ভাই ঈদের নামাজ তো সুন্নাত ওয়াজিব। একটা কথা বলি, আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, আল্লাহর কসম করে বলছি, তারা যদি ঈদের নামাজ পড়েন ঈদের নামাজ হবে না। আল্লাহর রাস্তায় আমি সময় দিলাম, যারা ফজরের নামাজ ফরজ পড়েন নাই আগে একটু ফরজটা পড়ে নিন। আমি দেখলাম 99 লোক দাঁড়িয়ে গেল ফজর নামাজ পড়ার জন্য। বড় আলেম তো, তার মাথার মেধায় আসছে, একেবারে সুন্দর জামা টামা পরে পড়ার জন্য আসছো, এরকম আজকে ফজর কোথায় চলে গেলা? ধর্ম এবাদতের নামে এগুলোর প্রহসন, আর আরেকদিকে নাস্তিকতাবাদীর নামে, অপসংস্কৃতির নামে। আমাদের সরকারও বারবার বলতেছে কি, দেশ থেকে জঙ্গিবাদ চলে যাবে, জঙ্গিবাদ চলে যাওয়ার জন্য এই বড় বড় আলকাই গেছে, বললাম না, বুদ্ধিমান টক শোতে দেখেন না, কিছু কিছু বুদ্ধিমানেরা রাজনীতি বক্তব্য রাখে, তারা সবাই একমত হয়েছে এই দেশ থেকে জঙ্গিবাদ চলে যাবে ঠিক কাজ করলে, হয়তো নারী পুরুষকে উন্মুক্ত ছেড়ে দাও। জৌরাফে গৌরমকে আর ঘিরে দিয়ে রাখতে পারবেন না, ছেড়ে দাও। নারী পুরুষ কক্সবাজার সৈকতে গিয়ে, সিতে গিয়ে, ফয়েজ লেকে গিয়ে, গাছের নিচে নিচে অন্ধকার অন্ধকার এলাকায় একে অপরের সাথে জড়াই এদের মিলেমিশা করো, উন্মুক্ত ব্রড মাইন্ডের হয়ে যাক। তাহলে কি হয়ে যাবে? দেশে আর জঙ্গিবাদ থাকবে না। কিয়ামত পর্যন্ত জঙ্গিবাদ দেশ থেকে যাবে না যতক্ষণ না আসল চরিত্র ঠিক করা যাবে না। জঙ্গিবাদ যাওয়ার জন্য আল্লাহ চরিত্র ঠিক করার জন্য দিয়েছে সালাত, নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদেগি যত আছে সব কিছুর একমাত্র নিঃশ্বাস ওষুধ, অ্যান্টিবায়োটিক। রুগী একটা ডাক্তারের কাছে গেল, বুড়া মানুষ, হয়তো ফিট খাওয়ার দিয়ে ফিট বেশি, ওষুধ দিয়ে তারপর দিন আসছে, ডাক্তার সাহেব ফিট করানি চলে গেছে, এখন মাথা কামড়ানি শুরু হয়েছে, ওষুধ আরোগ্য দিয়ে। তারপর দিন আসছে, হয়তো এখন তো মাথা কামড়ানি চলে গেছে, কোমর কামড়াচ্ছে, ব্যথা। ডাক্তারে আরেকটা দিচ্ছে কোমর ব্যথার ওষুধ, এখন কোমরের ব্যথা ঠিক করেছে। তারপর দিন আসছে, হয়তো এখন তো সকালবেলা দেখে উঠতে পারতেছে না, ডায়রিয়া শুরু হয়ে গেছে। ডাক্তার ওষুধ দিল, ডায়রিয়া ভালো হয়ে গেলে। তারপর দিন আসছে, হয়তো এখন তো ওষুধ আরেকটা দেখতেছি, হয়তো কি, হয়তো ফা ফুলি গেছে, হাঁটতে পারতেছি না। ডাক্তার হয়তো বাবা তোরা আর ওষুধ টষুধ দিলি না, বড় বোতলগুলো চালিয়ে হতন ট্যাবলেট গুলো দুকুনের মধ্যে মারে, আর হতন ট্যাবলেট আরোগ্য আনবিষ্টের মধ্যে মারে, আর হতন আরোগ্য দরবারে যেতে মিলেই বড় বোতল ফানি দি লাড়ি সারি দাগ দিয়ে অজ্ঞ দুব তিন সারব হদিব মিক্সার। এবার এই থেকে 40 বছর আগে গ্রাম্য ডাক্তারদের কি মিক্সার, অ্যান্টিবায়োটিক। হয়তো এটাতে কোমর ব্যথার ওষুধ আছে, মাথা কামড়ানোরও আছে, ফেডেরও আছে, রোগ আর কোথাও দিতে পারবে না। আল্লাহ বলে আমি এমন একটা ইবাদত দিছি যে ইবাদত দৈনন্দিন 5 বার করলে এখানে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতার সব রোগ এখানে আছে, সব ঠিক করে ফেলবে। যুবকদেরকে মসজিদমুখী করো, সরকারকে আহ্বান জানাচ্ছি, দেশ ঠিক হয়ে যাবে। সালাতের সাথে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক যখন হবে, সে অন্যায় কাজ করতে পারবে না, অস্ত্র হাতে নিতে পারবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারবে না, মিথ্যা কথা বলবে না, চুরি দেখাতে করবে না। আরে বেটা, দেশকে স্টাইলে উন্নত নেওয়ার জন্য কত কিছু করছো। এনে ছোট ছোট মানুষ নিজেদের ছেলেদেরকে সালাম শিক্ষা বাদ দিয়ে ছেলেদেরকে শিক্ষা দিয়েছে টাটা, গুড নাইট, গুড মর্নিং। ই নাই ন জানি আল্লাহর মুখে তুই ন মানব। সালাম শব্দের মধ্যে কি শান্তি,
লোকেরটার মাকে অপারেশন করি সিএসসি থেকে নামতেছে, সকাল ডাক্তার মেডিকেলে যাওয়ার আগে অপারেশন করলো 9টা বাজে, সার্জারি ডাক্তার মেডিকেল ঢুকে যাবে, এখন তার চেহারা সুরত সব অশান্তি। আপনি তাকে দেখলেন, দেখার পর যদি বলেন গুড মর্নিং, আমি তার কেন লাগবে ভাল লাগ, তার মাগর অপারেশন করি তার মন দিল খারাপ, অনেক যখন তো গুড মর্নিং, ওই সময় যদি বলতেন আসসালামু আলাইকুম, সে একটা শান্তির আশা পেত, বানে পেত। এই শব্দের মধ্যে দোয়া আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। সে একটা সাহারা পেত, আমার মা অপারেশন করেছি, আমার হৃদয়টা খুবই ব্যথিত, আমার একজন মুসলিম ভাই আমাকে দোয়া করতেছে। গুড মর্নিং এটা আছে নাকি? গুড মর্নিং দিলি সারার বাড়ি দিয়ে ভালো লাগে। দেশ থেকে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এই ইংরেজিকে এত প্রাধান্যতা দিয়েছ, একেবারে পাশ্চাত্য দেশের সাথে সম্পর্ক করার জন্য এই জঙ্গিবাদ করতেছে। এখন সরকার তো দিশাহারা হয়ে গেছে, আগে রোগ ধরো, জাতিকে ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আল্লাহ রসুল বলেন, আমি রবিউল আউয়াল মাসে আল্লাহ আমাকে প্রেরণ করেছিল, আনা বহিস্তুম মাকারিমুল আখলাক, যত সুন্দর সুন্দর চরিত্র আছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার, হক পথে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر قل لا إله إلا الله أشهد أن لا